নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার ব্যবহারের জন্য। যখন আমি সংরক্ষণ করে রাখবো, মানে সেভ করে রাখবো, তখন এটা আমি বারবার ব্যবহার করতে পারবো। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? এক্ষেত্রে সেভ এজ ব্যবহার করতে হয়, কারণ এক্ষেত্রে হচ্ছে নাম দিয়ে তারপরে সেভ করতে হয় বলে হচ্ছে এক্ষেত্রে সেভ এজ অপশানটা আসে। তারপরে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে সূত্র ব্যবহার করা হয়, উপাত্ত বিন্যাস করা হয়। লেখালেখির জন্য হচ্ছে স্প্রেডশিট না। স্প্রেডশিট হচ্ছে যে আমাদের যে বিভিন্ন হিসাব নিকাশ বা হচ্ছে ডেটা তৈরির জন্য, সেক্ষেত্রে হচ্ছে সূত্র ব্যবহার করা হয়, উপাত্ত বিন্যাস করা যায়। সৌমিত্র শখের বশে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করেন। মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। তিনি পেশাগত জীবনে একজন হিসাব রক্ষণের কর্মকর্তা, সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। সৌমিত্রকে তার শখের কাজ কি? ওই যে পত্রিকায় লেখালেখির সময় তার ফুল, পাখি, নদী, এই যে ছবি আঁকার কাজটা কে করে? ছবি আঁকার কাজটা হচ্ছে গ্রাফিক্স করে। তাহলে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে? গ্রাফিক্সের সফটওয়্যার ব্যবহার করতে হবে। তারপরে সৌমিত্রকে তার পেশাগত কাজ কি? হিসাব নিকাশ করা। তার মানে স্প্রেডশিট ব্যবহার করতে হবে। স্প্রেডশিট ব্যবহার করতে হলে কি করতে হবে? সূত্র ব্যবহার করতে হয়, উপাত্ত বিন্যাস করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2 আর 3। তো এই পর্বে এই ছিল আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।